আমার এই নাকের হাওয়াতে কি আছে? এ তো নবীর জানবার কথা ছিল না, যার জন্য তাকে উম্মি নবী বলা হতো। আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু যে জ্ঞানের পারদর্শিতা আল্লাহ তাকে করেছিলেন, গোটা দুনিয়া আজ যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্সের নামে ডঙ্কা বাজাচ্ছে, আমার নবীর কাছে যেতে তোমাদের আরো কয়েক লক্ষ অথবা কোটি বছর লাগবে। নোট করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একটা সফর করছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একটা গাছ তার ডালটা হেলেছিল, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছের একটা ছোট্ট ডাল ছিঁড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পড়েছে, জিজ্ঞাসা করলেন, তুমি এই গাছের এই ডালটুকু কেন ভেঙে দিলে? বলল যে এমনি এমনি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, খবরদার, যা করেছ আর কখনো করিও না। গাছের প্রাণ আছে। এই সেদিনের কথা। জগদীশচন্দ্র বোস, স্যার রমন, এনারা প্রমাণ করে দেখিয়েছেন গাছের প্রাণ আছে। সেদিনের কথা। আমার উম্মি নবী, যিনি নিজের নামটাও লিখতে জানতেন না, শুধু সাহাবার ওই হরকতটুকু, কাজটুকু দেখে বলছে, খবরদার, যা করেছো আর করিও না। গাছের প্রাণ আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাদের জেকে, আর এর বিনিময়ে আল্লাহ তাদের রুজি দেন। আজকের সরকারের তরফ থেকে গাছ লাগানো হয়, এটা লোহার জাল দিয়ে ঘিরে দিয়ে লেখা থাকে, একটি গাছ একটি প্রাণ, এর মধ্যে লাইফ আছে। এই গাছ কতটা মানে নাইট্রোজেন নেয়, কতটা অক্সিজেন নেয়। আমার নবী তো উম্মি নবী। দুনিয়ায় কোনোদিন কারো কাছে একটা সরে বই, আলিফ বাতাসার বই বগল দাবা করে দুনিয়ার কোনো মানুষের কাছে যায়নি, কোনো পণ্ডিতের কাছে। কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? কি কারণ ছিল? যে আমি এই নবীকে দুনিয়ার আর আখিরাতের সঠিক পথ দেখাবার জন্যে মানবতার পূর্ণ অবয়ব তার মধ্যে দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি। তো যে গোটা দুনিয়াকে পরিচালিত করবে, তিনি যদি অন্যের কাছে গিয়ে শেখেন, তো লোক কি বলবে? ইনি ওস্তাদ নন, এনার আবার আরেকজন ওস্তাদ আছে। যার জন্য আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের কাছে তাকে পাঠাননি। বরাহে রাত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক তার ভিতরে পরিপূর্ণ জ্ঞান দান করেছে। আমাদের ধারণা, দিস ইজ আওয়ার কনসেপশন, বিশেষ করে স্পেশালি দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য এডুকেটেডস অফ আওয়ার কমিউনিটি। রিয়েলি আমার বড় দুঃখ হয়, দুটো পাত পরে মনে করছি, আই নো এভরিথিং। পৃথিবীর এ টু জেড কোথায় কি আছে আমার জানা হয়ে গেছে। কতটা জেনেছি, কি পরিমাণে জেনেছি। আজ বলুন না, মসজিদে আজান হলে কটা জওয়ান আজকের 15 থেকে 20-25 বয়সে, এরা ধরে নিয়েছে ওই তো দিন, তো ধর্মের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত। এর বাইরে আরে আপনার আমার নবী জ্ঞান আর বিজ্ঞানের যে জায়গায় এসে পথ দেখিয়ে চলে গেছেন, আজকের এই মডার্ন সায়েন্স আর এই মডার্ন টেকনোলজি পৃথিবীর যে জায়গায় পৌঁছে গেছে, খোদার কসমকে বলছি, আমার নবীর এখনো পায়ের কাছে এসে পৌঁছায়নি। আসলে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। উই নো নাথিং অ্যাবাউট আওয়ার প্রফেট। জানি না তো কি বলবো, ওই জন্য তো ছেড়ে চলে যাচ্ছি। মুসলমানের ঘরে ছেলে এবং মেয়ে 10, 11, IAB কিছু যদি হয়ে গেল, মনে করছে যে বাস বাস বাস, এই দিনে কিচ্ছু নেই। আরে কিছুই যদি না থাকবে, নাম শুনেছেন কখনো? মাইকেল জ্যাকসন, বলুন না কে? গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার টপ পপ সিঙ্গার, সবচাইতে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পপ সিঙ্গার, যার এক একটা শোতে কয়েক লক্ষ লোক হয় আর কয়েক মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়। গোটা দুনিয়ায় 3-3টা দেশে তার বাড়ি। সেই বাড়ি মানে রাজপ্রাসাদ। আমরা যেমন কোথা বাজারে যাওয়ার জন্য সাইকেল একটা কিনে রাখি, একটা বাইক কিনে রাখি, তো ওর
প্রাইভেট 3টা চার্টার বিমান রয়েছে, তিনটা চার্টার বিমানের মালিক, কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ, কয়েক লক্ষ মিলিয়ন ডলারের মালিক। গোটা বিশ্ব এক বাক্যে চেনে। Who is the person? He is top pop singer of this world, called by Michael Jackson. এত যার নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার, বিল্ডিং, চার্টার বিমান। আচ্ছা, তার ইসলাম কবুল করার কি প্রয়োজন দেখা দিল? দয়া করে কেউ আমাকে বোঝাবেন একটু? বোঝাবেন একটু কি প্রয়োজন ছিল এত কিছু পাওয়ার পরেও? না না না, জীবনের পূর্ণতা যদি পেতে হয় ইমানের ছত্র ছায়ায় গিয়ে দাঁড়াতে হবে। মাইকেল জ্যাকসন, শেখ মিকাইল, মাইকেলটাকে মিকাইল করেছে, ফেরেশতার একজন নাম আছে না, মিকাইল আলাইহিস সালাম, ওই নামটা পরে তিনি নিয়েছেন। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি টু টেক ইসলাম, অ্যাকসেপ্ট ইসলাম? কি প্রয়োজন ছিল? আজ আমরা ইসলামের ঘরে কিছু নেই, বেরিয়ে চলে যাচ্ছি 3 পাত পরে, আর গোটা বিশ্বকে যে নাচিয়েছে সেই সে দাখিল হচ্ছে ইসলামের ঘরে। আমাদের লজ্জা করে না? আমাদের লজ্জা করে না? বলুন না, বলুন। Who was Cassius Clay? Who was Cassius Clay? আমেরিকার এই ব্যক্তি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় বক্সার, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার। ওই রকম কোটি কোটি মিলিয়নসের ডলারের মালিক সে। গোটা বিশ্ব এক কথায় চেনে। কি ঠেকা পড়লো, প্রয়োজন পড়লো? না 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 না, জীবনের পূর্ণতা আসবে না যদি আমি ইসলামের ছত্র ছায়ায় যদি জায়গা না দিই। ও নাম ছেড়ে দিয়ে ক্যাসিয়াস ক্লে, ওটাকে কেটে দিয়ে মোহাম্মদ আলী। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি? কোথায় ছিলাম, কোথায় আছি, কি বুঝছি, কি বুঝে বেরিয়ে যাচ্ছি? বলুন। আরে আমার নবীর একটা আদনা সুন্নাত বুঝতে তোমাদের এই মডার্ন সায়েন্স আর টেকনোলজির 1400 বছর গেল। আমার নবীর গোটা জীবনের সুন্নত গুলোকে বুঝতে কয় কোটি বছর লাগবে বলো না? বুক ঠুকে বলো যদি হিম্মত থাকে। আমার নবীর একটা সুন্নতকে বুঝতে 1500 1400 বছর গেল। তাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স ওয়ালা। আল্লাহর নবী ওই দিন ধূমপানের কাছে যেও না, আমি নবী বলছি। নামাজ পড়ার কথা শুধু বলতে এসছে। বলুন না দোস্ত, কত বড় আফসোস। রোজার কথা শুধু বলতে এসছে। এই আমার উম্মত, খবরদার, না না, দুনিয়া বলছে এটা সুকটান, ওরা যা বলে বলুক, আমি নবী বলছি। নবীর বাংলা অর্থ হচ্ছে পথ দেখানেওয়ালা, সঠিক পথ দুনিয়ার আখেরাতের। দিস ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার, এর পরিপূর্ণ জ্ঞান যাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে নবী বলা হয়। আর তিনি এমন এক চরিত্রের মানুষ, জন্মের থেকে মৃত্যু, টিল দ্য ডে অফ ডেথ, কোন গুনাহ তাকে স্পর্শ করতে আল্লাহ দেয়নি। এই জন্য নবীর ডেফিনিশন কি? দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, দে আর সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। দে আর নট ইলেক্টেড পারসন। 800 কোটি আজকের দুনিয়ায় লোক আছে, কয়েকদিন আগে 800 কোটি পূর্ণ। 800 কোটি লোক যদি মনে করে এই 800 কোটি লোক আমরা ভোট দিয়ে একজনকে নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, এটা হবে না। তোমরা তো 2 চোখওয়ালা নাও, 1 চোখওয়ালা, বাহিরটা দেখছো, ভিতরের খবর জানো না? এই লোকটা সৎ, একে নবী বানাই। আচ্ছা, ভিতরে যদি ওই রকম সাপের মতো, হিংস্র জানোয়ারের মতো ওর মধ্যে যদি সেফাত থাকে, গুণ থাকে, খালি ভোটটা তো আমি তো এতদিন ধরে খালি বুলি আওড়াচ্ছি, তোমাদের মঙ্গল করব, তোমাদের মঙ্গল করব, আমার প্রাণ তোমাদের খেদমতে নিবেদিত। কিন্তু বাইরেরটা দেখছো, ভিতরের খবর রাখো তো। বানাবার পরে তাকে আর তার চেয়ারও উল্টে যাবে না তো, গদি উল্টাবে না তো, ফুলের আজকের এই মালাগুলো কালকের কাটার মালা হবে না তো। 800 কোটি লোক যদি চেষ্টা করে একজন নবী বানাবো, হবে না, হবে না, হবে কেন?
জুলুম করতে পারে, ধোঁকা দিতে পারে, অন্যায় করতে পারে। বড় গ্যারান্টি আছে তোমাদের কাছে? দেবে গ্যারান্টি? না, এই মানুষ এতটা সহজে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেবে না। বলো বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতেন, বুড়িমা ঘরের উপরে উঠে ডালিতে বাড়ির সমস্ত আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে করে উপর থেকে ফেলে দিত নবীজির মাথা মোবারকে। আল্লাহ রসুল এগিয়ে গিয়ে সব ঝেড়ে ঝুড়ি নিয়ে চলে যেতেন। এটি ছিল তার ওই মেয়ে ছেলেটির বরাবরের নিয়ম। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, চলে যখন ও বাড়িটা ক্রস করে গেল তো বাড়ির আবর্জনা পড়লো না। আল্লাহ রসুল ভাবলেন আমি হয়তো একটু অ্যাডভান্স চলে যাচ্ছি মনে হয়, বুড়িমা হয়তো দেখবে যে ওই মোহাম্মদ চলে গেছে, আজকের আর ওই আবর্জনাগুলো ক্যাচারাগুলো ফেলতে পারলাম না, তো বুড়ির মনটা খারাপ হবে, বুড়ি বেচারি করে দুঃখ পাবে। উনি আবার বাড়ির পিছন দিকে চলে এলেন, ক্রস করে আবার পিছনের দিকে, ফের এবার হাঁটা দিলেন, এবারও আবর্জনা পড়লো না, ফের আরো একবার পিছনে চলে গেলেন, ফের এবারে সামনের দিকে এগিয়ে গেলেন, ফের আবর্জনা পড়লো না। ভাবছে যে আছে বুড়িমা তো রোজ ফেলে, আজকের তিনবার আমি তাকে সুযোগ দিলাম, পড়লো না, বুড়িমার কিছু রয়েছে নাকি, হয়তো কিছু হতে পারে। আওয়াজ দিয়ে দেখে বুড়িমা বিছানায় গোঙ্গাচ্ছে, অসুস্থ। ভিতরে গিয়ে বলছে বুড়িমা তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, যা তোমার প্রয়োজন হবে আমি তোমাকে এনে দেবো, আর তোমার মাথায় হাত বুলিয়ে তোমার আমি খেদমত করবো, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও। দিস ইজ কল আখলাক। দেখিয়ে দিয়েছে দুনিয়াওয়ালা। পারবে